কিছুদিন আগে আমি ডায়মন্ড হারবার ছাড়িয়ে আরো ভিতরের একটি গ্রামে গেছিলাম। সেখানে গিয়ে শুনলাম পুরী একদিন রাত্রিবেলায় একটি বাচ্চা ছেলেকে বাড়ি থেকে বার করে নিয়ে গেছিল। যদিও পুরী হচ্ছে সুলেমানি বিদ্যার একটি অংশ, পুরী কিন্তু সুলেমানি বিদ্যায় অনেকে প্রয়োগ করে এবং পরি সাধনাটাও কিন্তু পরি সাধনাটা যদি কাউকে করতে হয় সেটা কিন্তু সুলেমানি বিদ্যাতেই। এবার কথা হচ্ছে, পরি নিয়ে সচরাচর খুব একটা মানুষের মুখে শুনতে পাওয়া যায় না, কিন্তু অনেকেই যারা আমাকে প্রশ্ন করেছে যে আমরা পরিসাধনা কিভাবে করব। পরিসাধনা করতে গেলে এটি হচ্ছে একটি ব্রহ্ম মুহূর্তের সাধনা। ব্রহ্ম মুহূর্ত যেমন রাত্রি থেকে ভোরবেলার দিকে যাবে 3:30 থেকে ভোর 4:30 পর্যন্ত পরি দেখা দেওয়ার একটি অন্যতম একটা সময়। পরিসাধনা করতে গেলে আগে সেই ব্যক্তিকে স্নান করে পরিষ্কার বস্ত্রে সর্বাঙ্গে সুন্দর গন্ধযুক্ত, বিশেষ করে ফুলের গন্ধযুক্ত আতর সর্বাঙ্গে মেখে গায়ে রেশমের বস্ত্র পরিধান করে রেশমের আসন পেতে, সেটি যদি সবুজ রঙের হয় তাহলে খুব ভালো, এবং তার সঙ্গে করতে হবে মোম জ্বালতে হবে। মোম অবশ্যই, এই সাধনাটা কিন্তু পুরো মোম জেলে করতে হবে। সবুজ রঙের মোম হলে ভীষণ ভালো। এবং পরিসাধনা ব্যক্তি যখন করতে বসবে তখন প্রত্যেক দিন যেন বেলি ফুলের মালা অথবা জুঁই ফুলের মালা অথবা গোলাপ ফুলের মালা এরকম সুন্দর গন্ধযুক্ত মালা বানিয়ে রেখে সামনে তারপর পরিসাধনায় বসতে হবে। এবং পরির সবথেকে প্রিয় খাদ্য হচ্ছে মিষ্টি, সাদা রঙের মিষ্টি। সাদা রঙের মিষ্টি সামনে রেখে প্রচন্ড গন্ধযুক্ত, মানে ফুলের গন্ধযুক্ত আগরবাতি জেলে সেই পরিবেশকে যেন একেবারে ফুলের সুবাসে সুবাসিত করে দেওয়া হয়। তারপর সর্বাঙ্গে নিজের আতর মেখে সুন্দর রেশমের বস্ত্র পরিধান করে পরিসাধনাতে বসতে হবে। এবং যদি কখনো সাধনা করতে করতে পরীর দেখা মিলে যায় তাহলে পরীর সঙ্গে অন্তরঙ্গে মিলিত হতে হবে, তাহলে সেই ব্যক্তি সেই পরীকে ধরে রাখতে পারবে। তাহলে পরিসাধনা করে আমার কি ফল হতে পারে? পরিসাধনা আমি করবই বা কেন? পরিসাধনা করব এই জন্য, পরিসাধনা করলে সুখ, ধন, সমৃদ্ধি খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। এই জন্য পরিসাধনা অনেকে করে থাকে। আমি সেদিনকে যে ডায়মন্ড হারবার রোডের একদম অত্যন্ত প্রত্যন্ত গ্রামে আমি গেছিলাম, সেখানে ঠিক এইরকমই ভোরবেলায় একটি ছেলেকে পরি সেখান থেকে তার বাড়ি থেকে নিয়ে গেছিল। পরি কিরকম স্থানে থাকে? ছেলেটির যে বাড়ি ছিল খুব নিরিবিলি জায়গায়। পরি নিরিবিলি জায়গা ভীষণ পছন্দ করে, অথবা কোনো ঝর্ণার ধারে থাকতে পছন্দ করে, অথবা কোনো ফুলের বাগানে থাকতে পছন্দ করে। যদি এই রকম পরিবেশ আপনার বাড়ির সামনে থাকে তাহলে পরিসাধনার জন্য আপনার খুব সুন্দর একটি বাতাবরণ আপনি পেয়ে যাবেন। আগামী পর্বে আমি আরো কিছু ক্লু আপনাদেরকে দেব। ততক্ষণে আপনারা আমার আজকের এই অনুষ্ঠানটি দেখতে থাকুন এবং জানান আপনাদের কেমন লাগলো। আগামী দিনে তাহলে আমি পরি নিয়ে আরো অনেক তথ্য আপনাদেরকে সামনে দেব। আজকের জন্য এইটুকুনি। জয় শ্রী মহাকাল। সকলে খুব ভালো থাকবেন।